আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন। আজকে আমাদের প্রথম রমজান, প্রথম তারাবি গতকাল হয়ে গেছে, আজকে দ্বিতীয় তারাবি। প্রথম রমজান শেষের দিকে, প্রায় দুপুর হয়ে গেছে, এখন জোহরের আজানের কাছাকাছি আছি। তো গতকাল একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত। তো আয়াতটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এখানে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আমার বেশি বেশি শুকরিয়া আদায় করো, তোমরা আমার নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করো। তো কৃতজ্ঞতা এবং কৃতজ্ঞতা কিরকম হতে পারে? আমাদের কৃতজ্ঞতা প্রকাশ হতে পারে, আমার একটা ভালো জামা আছে, আমি আজকে রোজা রাখতে পারছি, আগামীকাল রোজা রাখবো, আল্লাহ তাই তোমার শুকরিয়া আদায় করি। তারাবি পড়তে পারছি, আল্লাহ তুমি তারাবি পড়ার সুযোগ দিচ্ছ, তাই তোমার প্রতি শুকরিয়া আদায় করি, কৃতজ্ঞতা আদায় করি। অনেক রকম ইফতার নিয়ে বসে আছি, ইফতার খাবো, অথচ খাবার সময় ঠিক অতটা খেতে পারি না, সেটাও শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ তুমি এত ইফতার দিচ্ছ, এত খাবার দিচ্ছ, এত সামনে ইফতার পড়ে আছে, ভালো ভালো খাবার, আল্লাহ তোমার কাছে শুকরিয়া আদায় করি। কারণ আমার আরেকটা ভাই, আরেকটা প্রতিবেশী হয়তো না খেয়ে আছে, তেমন একটা ইফতার তাদের নাই। আবার আপনি একটা খেজুর দিয়ে কাউকে ইফতার করাবেন, বা কেউ আপনাকে একটা খেজুর উপহার দিবে, সেটাও আপনি কৃতজ্ঞতা আদায় করতে পারেন। আপনি রোজা রাখতে পারতেছেন, অনেকে রোজা রাখতে পারতেছে না, সেই জন্য কৃতজ্ঞতা আদায় করতে পারেন। আপনার অনেক ধন দৌলত আছে, টাকা পয়সা আছে, রমজান মাসে আপনি জাকাত দিবেন, আপনি রমজান মাসে ব্যয় করবেন, অনেকে পারতেছে না, সেই জন্য আপনি কৃতজ্ঞতা আদায় করতে পারেন। এবং যার নাই সেও বেশি বেশি কৃতজ্ঞতা আদায় করবে, শুকরিয়া আদায় করবে আল্লাহ তাআলার। তাহলে আল্লাহ কি বলছেন এখানে, যে তোমরা যদি আমার নিয়ামতের এবং রহমতের বরকতের কৃতজ্ঞতা আদায় করো, আমি তোমাদেরকে আরো বেশি বাড়িয়ে দিব। এবং এই বাড়িয়ে দেওয়ার মানেটা কি? যদি আপনার কাছে 10 টাকা থাকে, হয়তো 15 টাকা হবে, 20 টাকা হবে, 25 টাকা হবে, এরকম বাড়িয়ে দিতে পারে। আবার হয়তো আপনার অনেক ধন দৌলত আছে, আপনার অনেক অঢেল সম্পত্তি আছে, আপনাকে আরো বাড়াই দিবে। কেন? আপনার কৃতজ্ঞতার কারণে। আবার আপনার কিছু নাই, আপনার একটা ছেঁড়া জামা আছে, একটা ছেঁড়া লুঙ্গি আছে, তাতে আপনি কৃতজ্ঞতা আদায় করেন, আল্লাহ তাআলা হয়তো আপনাকে ভালো কিছু দিবে, এই আশায় আপনাকে কৃতজ্ঞতা আদায় করতে হবে। এবং আপনি যখন যে হালতে আছেন, সেই হালতেই আপনাকে আলহামদুলিল্লাহ বলতে হবে। এভাবে আমরা যদি নিয়মিত কৃতজ্ঞতা আদায় করতে পারি, তাহলে আমরা আল্লাহর কাছ থেকে আশা করি অনেক কিছু বেশি বেশি পাবো। এবং যে কোনো জিনিস একটা অভ্যাসে পরিণত হতে গেলে আপনার অন্তত 18 দিন, 21 দিন, কিংবা 40 দিন বা 60 দিন আপনাকে প্র্যাকটিস করতে হয়। আপনি সকাল থেকে ঘুম থেকে উঠেই আপনি কৃতজ্ঞতা আদায় করেন, হে আল্লাহ আজকে তুমি আমাকে সুন্দর একটা সকাল দেখাইছো, এই জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ, তোমার শুকরিয়া আদায় করি। এভাবে শুরু করেন। আবার আপনি ঘুমোতে যাবেন, তখন আপনি চিন্তা করেন যে আল্লাহ এই ঘুম থেকে যদি আমি না উঠি, তুমি যদি আমাকে না উঠাও, তাহলে আর কেউ আমাকে উঠাইতে পারবে না। অতএব তোমার কাছে আমি কৃতজ্ঞ, তোমার নিয়ামতের আমি শুকরিয়া আদায় করি। এভাবে আপনি সারাদিন প্র্যাকটিস করেন, 18 দিন করেন, 21 দিন করেন, আপনি একদিনে ফল পাবেন না, আপনি লাগাতার করতে থাকেন। 21 দিন, গবেষণায় আসছে কোনো কিছু অভ্যাস করতে গেলে 21 দিন সেটার পিছনে শ্রম দিতে হয়, সময় দিতে হয়, প্র্যাকটিস করতে হয়, তাহলে সেটা অভ্যাসে পরিণত হয়। আপনার যদি 21 দিনে না হয়, আপনি 30 দিন করেন, আপনি চিল্লা লাগান, 40 দিন করেন, আপনি 60 দিন করেন, দেখবেন অটোমেটিক আপনি তখন যে কোনো জায়গায়, আপনার সুন্দর বাথরুম হয়েছে, খুব ভালো, আপনি ফ্রেশ হয়ে গেছেন, আপনার পেটটা খালি হয়ে গেছে, আপনি শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ আরেকজন কষ্ট করতেছে, বাথরুমে যে কান্নাকাটি করতেছে, বাথরুম হইতেছে না, তার কষ্ট হয়ে গেছে। তো শুকরিয়া আদায় চেষ্টা করি, আমরা বেশি বেশি শুকরিয়া আদায় করতে চেষ্টা করি, এবং আমাদেরকে আল্লাহ তাআলা যা দিচ্ছেন তা থেকে ব্যয় করার চেষ্টা করি, তাতে আমরা ভালো থাকব। এই জন্য আমার কোরআনের একটা প্রিয় আয়াত, সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত, এখানে মূল আরবিটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ।
এটা আপনি পড়বেন, বেশি বেশি পড়বেন এবং বাংলাটা পড়বেন। দেখবেন আপনার মধ্যে একটা অন্যরকম ফিল তৈরি হবে। আপনি যত কোরআনের আয়াত পড়বেন এবং কোরআনের আয়াতের পড়ার সাথে সাথে আরবি পড়ার সাথে সাথে বাংলা পড়বেন, দেখবেন আপনি বুঝতে পারবেন। সবকিছু আপনি বুঝতে পারবেন। সুন্দর আপনার কাছে ইজি হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই রইল। সবাই ভালো থাকবেন। আশা করি আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।